হরে হরে একবার হরে হরে বল। সাধু গুরু বৈষ্ণব প্রতি প্রেমানন্দ একবার হরে হরে বল। ওম তৎসৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। देवो देवो प्रणमादौ सर्वं सर्वदर्शिनं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। श्री कृष्ण रूपनिकान्तो गोपीजन मनोहर संसार सागर मग्नं मामुद भाव जगत गुरु सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमय नारायणे नमोस्तुते। नमो शिव शान्ताय करुणात्रय तविनिवेदामि चत्मातंगते परमेश्वर। नमस्ते व्यास विशाल बुद्धे फूले बंदे पतंगित जनोदय भारत तैलपूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीप नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। ओम सहस्र शीर्ष सहस्रक सहस्रवत् सहस्रभ्यस्तभ्यस्ततिष्ठ दशांगुलम्। ओम सहनवतु सहनभुनक्तु सहविज्ञानकर भवहि तेजस्मिन् अभिजितमस्तुमविद्विषाभयो। शान्ति शान्ति शान्ति। অধ্যকার আজকের এই মহতী সনাতন ধর্মসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, আয়োজক কমিটিবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী, পঞ্চ উপাসকবৃন্দ, আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণিপাত, নমস্কার এবং সনাতনী অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে যারা বিভিন্নভাবে আজকের এই সনাতন ধর্মসভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করেছেন, তাদের প্রতিও আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের আলোচকবৃন্দের বক্তব্য শুনেছেন। মাননীয় এমপি মহোদয় এবং সংসদীয় হুইপ ওনাদের বক্তব্য শুনেছেন। ধৈর্য সহকারে আপনারা যে শোভনীয় আচরণ করেছেন, আমি সেজন্য আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমে বলবো যে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা গেটের মধ্যে রয়েছেন, ওখানে না থেকে আপনারা মঞ্চে এসে বসুন। পরিবেশ ভালো হলে আলোচনা ভালো হবে। পরিবেশটা ভালো দেখালে শোভনীয় আচরণের পরিচয় হবে। ফাঁকা রাখবেন না। শাস্ত্রে বলেছে যদি ফাঁকা রাখেন ওইখানে কলি এসে অবস্থান করবে, তখন কিন্তু আপনার ঘুম ধরবে, তখন কিন্তু আপনার আলোচনা ভালো লাগবে না। সুতরাং কলি যাতে আসতে না পারে সেজন্য আমরা গ্যাপ, যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনারা পূরণ করেন। অর্থাৎ সামনে থেকে পূরণ করেন, পেছনে ফাঁকা থাকে, পরে যারা আসবে পেছনে বসবে। ঠিক হবে? ঠিক বললাম? আলোচনা চলাকালীন মাঝে মাঝে পিতৃভক্তমণ্ডলী যারা রয়েছেন হরিধ্বনি দেবেন এবং মাতৃভক্তমণ্ডলী যারা রয়েছেন উলধ্বনি দেবেন। মাতৃভক্তবৃন্দের উদ্দেশ্যে বলবো যে যখন হরিধ্বনি হবে আপনারা হাত জোর করে উলধ্বনি দেবেন, হাত উপরে ভাসাবেন না। আমি কি বলছি বুঝতে পারছেন? এভাবে হাত মায়েরা ভাসাবে না, মায়েরা উলধ্বনি দিবে, হাত জোর করে উলধ্বনি দিবে। আর পিতৃভক্ত অর্থাৎ যারা পুরুষ ভক্ত রয়েছেন তারা হাত ভাসাবে এবং হরিধ্বনি দিবে। তো যাই হোক, রাত গভীর হয়ে গেছে। আমার আলোচনা চলাকালীন অবস্থায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী।
যে ব্যানারটা আমাদের রয়েছে, লেখা রয়েছে শাস্ত্রবিধির আলোকে সনাতন ধর্ম সভা। তারপরে আমার নাম দেয়া রয়েছে। অনেক ভক্তমণ্ডলী মনে মনে ভাবছে যে এনার সামন পেছনের টাইটেলগুলো আলাদা, কারণ সাধারণভাবে যে ধর্মসভাগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, অনেক প্রকার উপাধি দেওয়া থাকে, কিন্তু এনার মধ্যে সেটা নাই। এটা আবার কি ধরনের উপাধি বা এ নিয়ে আবার কি ধরনের আলোচনা করবেন, এই সংশয়টুকু আপনাদের মনের মধ্যে থাকতে পারে। আশা করি সেই বিষয়গুলো আমি সংশোধন করার চেষ্টা করব। সেই সাথে কমিটি আমাকে আলোচ্য বিষয় লিস্ট দিয়েছে, সেটা হলো সনাতন ধর্মের ভিত্তি, সে ব্যাপারে আলোচনা করব। চলতে গেলে, কর্ম করতে গেলে পাপ হতে পারে, সেই পাপ মোচনের উপায়, এবং সবচাইতে স্পর্শকাতর বিষয় যেটা একাদশীতে শ্রাদ্ধ করা আর না করা। গৃহী, আমরা যারা গৃহের মধ্যে অবস্থান করি, সমস্ত বিশ্বের সনাতনীরা যারা গৃহের মধ্যে অবস্থান করে তাদের করণীয় তিথি নক্ষত্র অনুযায়ী কোন মত ঠিক কোন মত বেঠিক, কারণ আমাদের মধ্যে অনেক মত পথ চলে এসেছে। কলিতে দান না নাম, এখন আমাদের সমাজে দেখা যায় যে আজকে বাদুরঝুলায় সনাতন ধর্মসভা হচ্ছে। এই অত্র এলাকা বাদুরঝুলা থেকে শুরু করে যদি আমি বলি যে খানসামা থানা, এই থানায় আরো আগামী 6 মাসের মধ্যে কোনো ধর্মসভা হবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে সংশয় আছে। কিন্তু এই 6 মাসের মধ্যে অনেক বড় বড় হরিনাম সংকীর্তন অর্থাৎ নামযজ্ঞ, তারপূর্ণ নামযজ্ঞ হবে, অহরহ হবে। যে আপনারা হরিনাম সংকীর্তনে গিয়ে যদি ধৈর্যের সহিত নাম শ্রবণ করতে পারেন, সময় দিতে পারেন, কারণ অষ্টপ্রহর থেকে শুরু করে উপর দিকে গেলে সারা রাত ব্যাপী হয়, ঠিক না বেঠিক? তো সেখানে তো রাত 2টা-3টার সময় অনেক মায়েরা বাবারা নাম শুনেন। তো আমি আপনাদের কাছে চাবো যে আমাদের আলোচনা যতক্ষণ চলবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন। বর্তমানে সমাজে মনসা গান হয়, অর্থাৎ বিশ্বহরি গান যেটাকে আমরা বলি, এটা কিন্তু অহরহ হচ্ছে। আজকে পড়া, কালকে পড়া, পরশু দিনও পড়া, সেখানে দেখবেন বাবারা বলেন, মায়েরা বলেন, যেখানে গান হচ্ছে সেখানে কিন্তু আমরা শোনার জন্য যাচ্ছি। কিন্তু এইরকম সনাতন ধর্মসভা খানসভা যদি 6 মাসের মধ্যে না হয়, এটা তো দুঃখজনক ব্যাপার। সেখানে এসে যদি আমরা অবহেলা করি, একটু সময় না দিয়ে, ধৈর্যের পরিচয় না দিয়ে একটু কষ্ট করি, আজকাল রাতটা নয় একটু ঘুম কম হবে, এটা আমি মনে করি এই সমাজটুকু আপনাদেরও পোষণ করা দরকার। কারণ আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আপনারা সভা শুনবেন চলে যাবেন, আপনাদের বাড়ি কিন্তু অনেকেরই নিকটে আশপাশ এই গ্রামে, আর আমরা অন্তত পক্ষে বলা যায় যে 60 কিলো রাস্তা দূর থেকে এসেছি, আমাদের যেতে যেতে কিন্তু রাত প্রভাত হয়ে যাবে, ঠিক নেবে ঠিক? তো আমরা যদি আপনাদের জন্য কষ্ট করতে পারি, তাহলে আমাদের জন্য আপনারা কষ্ট করতে পারবেন কিনা? জয় জয় সাধুগুরু বৈষ্ণবপতি প্রেমানন্দ। একবার আপনারা কষ্ট করবেন, যারা চলে গেছেন হয়তো তারা বাইরের থেকে শুনবেন, হয়তো অনেকে ভোজন করার জন্য গেছেন, আবার আসবেন। কে গেল আর কে আসবে এটা আপনারা দেখবেন না। যারা এখানে বসে আছেন আমি মনে করবো তাদের জন্যই আমরা আলোচনা করতেছি।